হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি পাকঘর থেকে। আমি কাকলি, আর আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি খুবই মজার এবং বর্তমান সময়ের জনপ্রিয় একটি রেসিপি। সেটা হচ্ছে নাগা চিকেন রেসিপি। আর এই রেসিপিটা যারা ঝাল ঝাল খাবার পছন্দ করেন তাদের জন্য খুবই দারুণ এবং পারফেক্ট একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং রেসিপিটা দেখে নেবেন। আচ্ছা, আমি এখানে মুরগির মাংস নিয়েছি, কিছুটা স্কিন সহই নিয়েছি, আপনারা স্কিন সহ নেবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, এখানে অবশ্যই লেবুর রস দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, খুব বেশি লবণ দেওয়া যাবে না। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। আমি যদি আজকের রেসিপিটি কিন্তু ঝাল ঝাল করব। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ, মানে আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ। দেন হচ্ছে আমি বলেছি যে লবণটা অল্প নিতে হবে, কারণ সয়া সস দিচ্ছি, সয়া সসের মধ্যে লবণের পরিমাণটা থাকে। দেন এখন এটাকে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে 1 ঘন্টা পর ফিরে এসে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর হচ্ছে দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। আচ্ছা, এখন ময়দাটাকে মাখিয়ে নেওয়ার পালা। ময়দাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন আমার উইংসগুলো, চিকেনের টুকরোগুলো এর ময়দার মধ্যে নিয়ে আমি একটু কোট করে নিব। তবে খুব ডাবল কোট করব না, আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন। এভাবে নিয়ে একটু সামান্য ময়দাগুলো ঝরিয়ে নিয়ে এভাবে রেখে দিচ্ছি। আর একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখন এই উইংসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটার মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে একটু ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না, আপনারা চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে ভেজে নিতে পারেন। আমি ভেজে এখন উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে। আর আরেকটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। আর রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই বাটার নিতে হবে। দেন বাটারটা যখন গলে একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা কুচি করে কেটে নিয়েছিলাম। দেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর তারপরে একটু ঝাঁকে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 1/3 কাপ টমেটো সস নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেন অবশ্যই কিন্তু হাই হিটে করতে হবে, কারণ চাইনিজ ফুডগুলো সবসময় হাই হিটে রান্না করা হয়। আর এখন চিকেনগুলোকে ঢেলে দিচ্ছি, আমার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম। দেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এপিট ওপিট করে উল্টে একটু গ্রেভিটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দেন আবারও একটু নেড়ে দিতে হবে, যেহেতু প্রচুর ঝাল দিয়েছি আমি সব ক্ষেত্রে, আপনারা কিন্তু দেখেছেন। আর এখন সব শেষে যে জিনিসটা দিব সেটা হচ্ছে নাগা বা বোম্বে মরিচ। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই রেসিপিতে কিন্তু এটা দিতেই হবে। আচ্ছা, এখন এই পর্যায়ে দেখেন আমার কিন্তু চিকেন নাগা উইংসটা রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি একটু নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আর দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এভাবে কিন্তু আমরা বাইরে থেকে না কিনে বাসায় খুব সহজে এই চিকেন নাগা উইংসটা তৈরি করে নিতে পারি। আমি খুব সহজ কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে দেখালাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার